আসসালামু আলাইকুম। ইমোতে দুইটা নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, যে সেটিংস দুটো প্রত্যেকটা ইমো ব্যবহারকারীর খুবই প্রয়োজন। আমরা অনেক সময় শুনে থাকি যে আমার ইমো অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গিয়েছে, অথবা আমার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ গোপনে ব্যবহার করছে কিনা মনের ভিতরে একটা দুশ্চিন্তা থেকেই যায়। এই মতো অবস্থায় ইমো যে একটা সেটিংস নিয়ে এসেছে, অর্থাৎ প্রাইভেসি সেটিংস। এই সেটিংসটা আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই আপনাকে জানতে হবে। আসুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে দেখে নিই সেটিংস দুটা কী এবং এটা কিভাবে আমরা ব্যবহার করব। এখন এখান থেকে প্রথমে আমরা ইমোতে প্রবেশ করব। আমরা ইমোতে ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসে। এখান থেকে আমাদের কাজটা করতে হবে, উপরে কিন্তু দেখতে পারবো আমাদের ইমোর যে প্রোফাইল পিকটা রয়েছে, আমরা এইটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এবং এখানে আমরা সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো। আমরা ট্যাপ করব সেটিংস এই অপশনটার উপরে, তাহলে পরবর্তী আমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে এবং এখানে আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। আমরা এইটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে অন্য একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপর ক্লিক করে দেবো। যখনই আমরা ম্যানেজ ডিভাইস এই অপশনটার ভিতরে প্রবেশ করব, এখানে কিন্তু আমরা কিছু ডিভাইস দেখতে পাচ্ছি। এখান থেকে যে আমরা অনলাইন রয়েছে কারেন্ট উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে নিচে আর দুটো ডিভাইস দেখতে পাচ্ছি, এইগুলো আমি ব্যবহার করছি না। সো আমরা চাচ্ছি না এই ডিভাইসগুলোতে আমাদের এই ইমেল অ্যাকাউন্টটা লগ ইন থাকুক। সো এখান থেকে ডিলিটে ট্যাপ করে দিয়ে আমরা এটা ডিলিট করে দিব। এখানে মূল কাজটা হচ্ছে আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি এইটার উপরে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে একটা অপশন চলে আসলো সেট আস ট্রাস্টেড ডিভাইস। মূল কাজ কিন্তু আপডেটটা নিয়ে আসা হয়েছে এইটার উপরে, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটা এই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে কিন্তু আপনি কোনোভাবেই লগ ইন করতে পারবেন না, যার কারণে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ কোনোভাবেই হ্যাক করতে পারবে না। সে যতই চেষ্টা করুক, আপনার ফোন নাম্বার জানুক, আপনার ইমোর ওটিপিটা সে জানুক, যেভাবেই হোক কোনোভাবেই আপনার এই ডিভাইসটা ছাড়া, অর্থাৎ আপনার হাতে থাকা সেই ফোনটা ছাড়া কোনো ফোনে আপনার ইমো অ্যাকাউন্টটা কোনোভাবেই আর লগ ইন করা যাবে না, শুধুমাত্র এই ট্রাস্টের যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটা ব্যতীত। আপনার ডিভাইসটাতে আপনি এটা সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা একদম নিরাপদ থেকে গেল। কোনোভাবেই আপনার ইমো অ্যাকাউন্ট আর হ্যাক হচ্ছে না, আপনি ব্যতীত অন্য কেউ আর ব্যবহার করতে পারছে না। এছাড়াও অন্য যে আর একটা আপডেট নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে, অনেক সময় কিন্তু শোনা যায় যে আমাদের ইমো অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গিয়েছে, কোনো কারণে আমরা ইমো অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে পারছি না এবং কোনোভাবে সেটা আমরা আবার রিকভারিও করতে পারছি না। এক্ষেত্রে যে নতুন আপডেটটা আসছে, এখানে কিন্তু আপনি 3জন ব্যক্তিকে এখান থেকে আপনি ইনভাইট করে ফ্যামিলি জয়েন হিসেবে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্টটা যখন নষ্ট হবে, সেই ব্যক্তিগুলোর ইমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। এটা একদম খুব সহজভাবেই। তার জন্য কিন্তু এই অপশন থেকে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ভিতরে যদি প্রবেশ করি, আমরা কিন্তু একটু আগে দেখলাম এখান থেকে যে ম্যানেজ ডিভাইস রয়েছে এই অপশনটার কাজ। এর উপরে কিন্তু একটা রয়েছে ফ্যামিলি গার্ড নামে একটা অপশন। আমরা ফ্যামিলি গার্ড এই অপশনটার উপর ক্লিক করে দেবো, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। ফ্যামিলি গার্ড এই অপশনটা আসার পর এখানে আপনার যতগুলো ফ্রেন্ড লিস্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে, অর্থাৎ আপনি যে সমস্ত বন্ধুদেরকে আপনি অ্যাড করে রেখেছেন তাদের একটা লিস্ট দেখাবে। সেই লিস্ট থেকে আপনি 3জন ব্যক্তিকে এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন এবং তারপরে যে কোনো সময় আপনার ইমো অ্যাকাউন্টটা যদি কোনোভাবে আপনি আবার রিকভারি করতে চান, অর্থাৎ কোনো সমস্যা হওয়ার কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইনভাইট করা 3জন ব্যক্তির যে কোনো ব্যক্তিকে দিয়েই কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা আবার রিকভারি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যাকে ইনভাইট করবেন তাকে কিন্তু অবশ্যই আপনার ফ্যামিলি গার্ড এই অপশনটাকে অ্যাপসেট করতে হবে। আর এই ফ্যামিলি গার্ড থেকে কীভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা রিকভারি করবেন সে বিষয়ে খুব দ্রুতই ভিডিও আসবে, সুতরাং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।